এত জনসমুদ্রে এসে আপনার কেমন লাগলো? এত ভিড় দেখে, এত মানুষকে পেয়ে কেমন লাগলো একটু অনুভূতিটা বলুন এটা একটু। আমি ফার্স্টে এসেই বলে দিয়েছি। হ্যাঁ। সত্যি কথা বলতে এত জায়গায় শোতে গিয়েছি, বাট এখানে একটা মানে আনএক্সপেক্টেড একটা ভালোবাসা। কারণ এতটা ভেতরে, আর সব থেকে বড় কথা এরকম একটা দুর্যোগ যাওয়ার পরেও যে এরকম এলাকায় এরকম একটা শো হতে পারে, এত সুন্দর স্টেজ হতে পারে, হ্যাঁ, এত সুন্দর লাইটস, এত সুন্দর স্টেজ। আর আপনাদের কথা আলাদা করে আমি কি বলবো, এত এত ভালোবাসা আপনাদের থেকে পাচ্ছি। সব সময় তো আমি আপনাদের কাছ থেকে ফিডব্যাক পেতেই থাকি, এইভাবেই যেন ভালোবাসাটা পেতে থাকি, এইভাবে আশীর্বাদ করতে থাকুন, যাতে অনুরাগের ছোঁয়া নয়, যাতে স্বস্তিকা ঘোষ আরো ডেভেলপমেন্ট করতে পারে। একটু জোরে হাততালি হোক দেখি। থ্যাংক ইউ। মানুষের আশীর্বাদ ছাড়া শিল্পীর কোনো দাম নেই, তাই আপনাদের ভালোবাসাটা। এদিকে ওরা একটু ছবি তুলতে চাইছিল, ম্যাডাম একটু আসুন তো প্লিজ। কারা ছবি তুলতে চাইছিলেন তুলে নিন, যারা ছবি তুলতে চাইছিলেন একটু তুলে নিন। আমি বুঝতে পারছি এই দেখো ছবি তুলবো, তুলিনি বলে অভিমান করে বসে গেছে নাকি? হ্যাঁ মনে হয়। আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম দাদা ভাইরা ফোনটা তুলছে, উনি আসছেন আর চলে যাচ্ছেন। আমি আপনাদের মনের কথা বুঝতে পারি। একবার জোরে হাততালি দাও সবাই। থ্যাংক ইউ সো মাচ। হয়ে গেছে তো চলো Thank you. এবার ওদিকে একটু যাবে। হিন্দি গানের দিকে আসি নাকি? এইদিকে দেখো, এইদিকে এদিকে, ছবি তুলেছে, হ্যাঁ, এবার এদিকে, এইদিকে কেন যেতেই- বাকি থাকবে? যেতেই হবে, তুলে নাও, তোমাদেরকে কেন দুঃখ যেতেই দেব? হবে, যেতেই হবে। আমি শুনে যাবো। আচ্ছা হ্যাঁ, অভিনেত্রীকে এনে দিয়েছি তো, আর তো এই লোকটার কোনো দাম নেই। আমি তোমাদের জন্য চেষ্টা করে তো নিয়ে এলাম। ঠিক আছে চলো, তো ঠিক চলো আছে, যাও। হিন্দি গানে চলে যাই অবশ্যই। আচ্ছা আমি যাও। একটু জানতে চাই তার আগে, গানটা গাওয়ার আগে একটু রোমান্টিক গান হবে নাকি রিদমিক গান হবে, ডান্সের গান হবে? তোমরা যেটা বলবে। বাবা, এত ভালোবাসা, এত কি বলবো, প্রশংসা আমি কোথায় রাখবো বলো তো? আচ্ছা তো এই গানটা গাওয়ার পর তোমাদের এখন যেটা সব থেকে প্রিয় গান আর সব থেকে কি বলবো ট্রেন্ডিং সং, যেটা আপনারা বলে থাকেন, যেটা আমরা বলে থাকি, তো সেই গানটা হবে। কিন্তু এই গানটা একটা রিদমিক গান হোক, তারপর তোমাদের ওই ভালোবাসার গানটা আমি গাইবো।
থ্যাংক ইউ সো মাচ